চোখের পানিগুলো পরে পরে দাড়ি ভিজিয়া নবীর জামা মুবারক ভিজে গেল, রুকুরও খবর নাই। মায়ার নবী দীর্ঘ রাত এক রাকাতে দাঁড়ানো, এই পরিমাণ আমি আয়েশা কোনদিন নবীরে দেখি না এত কষ্টে দাঁড়াইয়া। নবীর পা মুবারক ফুলিয়া যাইতেছে, এমন এক অবস্থা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী এবার রুকুর মধ্যে গেলেন। রুকুর থেকে নবী আর উঠে না। মায়ার নবীর কান্নার আওয়াজ, মায়ার নবী শুধু কান্না আর কান্না আর কান্না। দীর্ঘ টাইম রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে নবী রুকুর থেকে সোজা হইলেন। মায়ার নবী রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে আবার কান্না। দীর্ঘ টাইম আবার দাঁড়াইলেন। এরপরে রহমতের নবী সেজদার দিকে রওনা দিলেন। রহমতের নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় গিয়া আবার কান্নার আওয়াজ। এই পরিমাণ কান্না, নবী আর মাথা উঁচু করেন না। প্রথম রাকাতের প্রথম সেজদা, এমন কান্না। আমি আয়েশা জীবনে নবীর এমন হালাত দেখি নাই। মনে হয় যেন নবী বেউস, নবী বোধহয় বেউস হয়ে যাবে। প্রথম রাকাতের সেজদা, এখনো দ্বিতীয় সেজদা নবী দেন নাই। এমন টাইমে ঘরের বাইরে আওয়াজ, বেলাল আইসা ডাকতেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় অনেক নিকটবর্তী হয়ে গেল, নবী তাড়াতাড়ি আপনি প্রস্তুতি হন, ফজরের সময় চলে আসছে। রহমতের নবী এইবার রেডি হয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বেলাল আইসা ফজরের অক্ত অল্প বাকি আছে, এখনো নবী প্রথম রাকাতে প্রথম সেজদায় পড়ে কাঁদতেছেন। এদিকে ফজরের সময় ঘনিয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী এই পরিমাণ কান্না কাঁদলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীরে এই রকম কান্না করতে আর আমি কখনো দেখি নাই। ও নবীর মায়ার উম্মতের দল, আমার নবীরে আমার আল্লাহ বান্দা বইলেই কারণেই ডাকছেন। আমার প্রিয় বান্দাদের নিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রহমতের নবীকে আল্লাহ বান্দা বললেন কেন? এক কারণ হলো নবী নিজের বান্দা বইলা করো খুশি। এবার আসেন আর এক কারণ, আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে না নাই? যত সম্পর্ক আছে এর মধ্যে একটা আসল, যেমন আমার ছাত্র আর আমি শিক্ষক, আমার সাথে ছাত্রের সম্পর্ক শিক্ষক আর ছাত্র, কিন্তু ওর আলাদা পরিচয় আছে। এর মধ্যে একটা আসল। ছাত্রকে জিগাইলেন, এই বয়ান করে কে? ও যদি কয় মাওলানা অমুক, বাড়ি অমুক জায়গায়, বাবার নাম এই, বংশ এই, এটা একটা পরিচয়। আর যদি কয় আমার ওস্তাদ, এটা ডাইরেক্ট না? মহব্বত কমে না বাড়ে? আমারে যদি জিজ্ঞাসা করেন ছাত্রর ব্যাপারে ছেলেটাকে, আমি বললাম অমুকের ফলা, বাড়ি অমুক জায়গায়, এই ব্যবসা করে, অমুক জায়গায় পড়ে, সব বাদ দিয়া যদি কই আমার ছাত্র, মহব্বত বাড়বে না কমবে? সম্মান বাড়বে না কমবে? এরে আমার আল্লাহর পরিচয় কি? আসমানের মালিক, জমিনের মালিক, সূর্যের মালিক, চাঁদের মালিক, সব বাদ কে? আমার আল্লাহর পরিচয় কি? বলে তিনি আমার রব, তিনি আমার মাবুদ। বান্দার পরিচয় দাও আল্লাহ বান্দাকে। আল্লাহ যদি বলে অমুক বংশের মানুষ, ইহুদি না খ্রিস্টান না মুমিন মুসলমান, মাওলানা অমুক, সব পরিচয় বাদ দিয়া যদি আল্লাহ বলেন আমার বান্দা, আর লাগে কিছু? এমপি সাহেব যদি কয় আমার বন্ধু, পার্লামেন্টে ঢুকতে আর কোনো টিকিট লাগবে না? লাগবে? এমপি সাহেব যদি কয় আমার বন্ধু, রাস্তা ক্লিয়ার।
এটারে যদি জিগায়, এই তোমার পাশ কই, পাশের গুল্লিবাড়ি এমপি কি কইছে শুনছনি? আমার বন্ধু, কোনো পাশ টাস নাই। আল্লাহর সাথে বান্দার পরিচয় কি? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। ইবাদত যারা করে তারা আব্দ বা আবেদ, আর যার ইবাদত করবে তিনি হবেন মাবুদ। আল্লাহ আমাদের মাবুদ, আমরা তার আব্দ। আমাদের মাঝখানে সম্পর্কের বস্তু হলো ইবাদত। তাহলে আল্লাহর সাথে যত সম্পর্ক, এর মূল হলো ইবাদত। ইবাদত যার করে তিনি মাবুদ, যারা করে তারা আবেদ বা আবদ। আর সারা দুনিয়ার মধ্যে ইবাদত করনেওয়ালাদের মধ্যে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা আর কেউ নাই। সারা দুনিয়ার মানুষের ইবাদত আর আমার রহমতের নবীর ইবাদত। সারা জিন্দেগি যদি বয়ান করা হয়, রহমতের নবীর ইবাদতের তুলনা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আম্মা জান নবীজির আশ্চর্য কিছু ঘটনা বলেন। কোনটা কোনটা আশ্চর্য? আম্মা জান কয়, নবীজির আশ্চর্য না এমন কি আছে? সবই তো আশ্চর্য। রহমতের নবী যেখানে কদম দেয় ওই জায়গা মিশকের ঘেরানে ভরে যায়। নবী রাস্তা দিয়ে হাঁটে, দুপার্শ্বের গাছ নত হয় নবীর সালাম দেয়। রহমতের নবী আশ্চর্য কি ঘটনা শোনাবো? তো শোনো, একটা ঘটনা শোনো। একদিন নবী এশার নামাজ পড়ে আমার ঘরে আসলেন। ঘরে আইসা হাসি দিয়ে কয়, ও হুমায়রা। কারে কয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলে। নবী আই কয়, ও হুমায়রা, আজকের রাত্রটা আমারে ছুটি দিবেননি? আজকের রাত্র? আম্মা জানকে আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে যাবে, তো আমি হাসি দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি ছুটি চাইবেন আর আমি বাধা দিব? আমি সব সময় ভয়ে থাকি কখন না জানি অজান্তে বেয়াদবি হয়ে যায়। কেন? আপনার সাথে আমার বিবাহ হয়েছে 6 বছর বয়সে, 9 বছরে আপনার ঘরে আসছি। আমি তো বয়স আমার কম, না জানি কোনো বেয়াদবি হয়ে যায়। আম্মাজানের 6 বছরের সময় নবীর সাথে বিবাহ, 9 বছরে নবীর ঘরে আম্মাজান আসলেন। আম্মাজানের 18 বছর যখন বয়স, রহমতের নবী তখন দুনিয়ার থেকে চলে গেলেন। বুঝে থাকলে বলেন, আম্মাজান নবীর ঘর করলেন কয়দিন? খবর নেই। 6 বছর, 9 বছর। আর আমাগো বোনদের তো 18 বছরে অনেক বোনের বিয়েই হয় না। আবার সরকার কয় বাল্য বিবাহর মধ্যে আগুন লাগা, বাল্য বিবাহ বন্ধ করো। ইসলামের সাথে সাংঘর্ষিক। এরে আল্লাহর বান্দা, নবীর ঘর করলেন আম্মাজান আয়েশা কয়দিন? এই মাত্র 18 বছরের এক নারী 9 বছর রহমতের নবীর ঘর করে কি পেলেন? আম্মাজান বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় হাজার? আপনারা কয়টা জানেন? জানেন? তাহলে হাদিস হইলেন কেমনে? আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার কাছে ছুটি চায়। আমি ভাবলাম অন্য কোনো বিবির ঘরে যাবে, বাতি নিভায়ে দিলাম। এরপরে আমি ঘুমের বাহানা দইরা শুইলাম। তাকাইয়া দেখি রহমতের নবী নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। আমার হুজুরার একটা পার্শ্বে দাঁড়াইছে। রহমতের নবী তো মাঝে মাঝে নামাজ পড়েন, আজকে দেখি ভিন্ন অবস্থা। নবী নামাজে দাঁড়াইয়া এই যে কান্নার আওয়াজ,
রহমতের নবী আলহামদু সূরা বললেন, আমি তো ঘুমের বাহানায় আছি। রহমতের নবী মাত্র নামাজে দাঁড়াইয়া আলহামদু সূরাটা শেষ করলেন। এরপরে সূরা বাকারা। ভাবলাম মাঝখানে গিয়া নবী বোধহয় রুকুর মধ্যে যাবেন। না, রহমতের নবী পুরা সূরা বাকারা পড়তে পড়তে শেষ, এবার বুঝি রুকুর মধ্যে যাবে। না না না, নবী সূরা বাকারার পরের সূরাটাও তেলাওয়াত শুরু করলেন, এই সূরাটাও পুরা শেষ করলেন। এবার ভাবলাম নবী রুকুতে যাবেন, দেখি না এর পরের সূরাটাও নবী শুরু করলেন। ভাবলাম নবী মাঝখানে গিয়া রুকু করবেন, দেখলাম না রহমতের নবী পুরা সূরাটা শেষ করলেন। এরপরে ভাবলাম বোধহয় নবী রুকুতে যাবে। আমি আয়েশা খেয়াল কইরা দেখি মায়ার নবী আবার পরের বড় সূরাটা শুরু করলেন। আর নবী কান্না করে দাঁড়াইয়া, দাড়ি থেকে চোখের পানিগুলো পরে পরে দাড়ি ভিজিয়া নবীর জামা মুবারক ভিজে গেল। রুকুরও খবর নাই। মায়ার নবী দীর্ঘ রাত এক রাকাতে দাঁড়ানো। এই পরিমাণ আমি আয়েশা কোনদিন নবীরে দেখি না এত কষ্টে দাঁড়াইয়া। নবীর পা মুবারক ফুলিয়া যাইতেছে, এমন এক অবস্থা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে মায়ার নবী এবার রুকুর মধ্যে গেলেন। রুকুর থেকে নবী আর উঠে না, উঠে না, উঠে না। মায়ার নবীর কান্নার আওয়াজ, মায়ার নবী শুধু কান্না আর কান্না আর কান্না। দীর্ঘ টাইম রুকুর মধ্যে চলে যাওয়ার পরে রহমতের নবী রুকুর থেকে অনেক সময় অতিবাহিত করার পরে নবী রুকুর থেকে সোজা হইলেন। মায়ার নবী রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইয়া এরপরে আবার কান্না। দীর্ঘ টাইম আবার দাঁড়াইলেন। এরপরে রহমতের নবী সেজদার দিকে রওনা দিলেন। রহমতের নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা, সেজদায় গিয়া আবার কান্নার আওয়াজ। এই পরিমাণ কান্না, নবী আর মাথা উঁচু করেন না। প্রথম রাকাতের প্রথম সেজদা, এমন কান্না কান্না আমি আয়েশা জীবনে নবীর এমন হালাত দেখি নাই। মনে হয় যেন নবী বেহুশ, নবী বোধহয় বেহুশ হয়ে যাবে। প্রথম রাকাতের সেজদা, এখনো দ্বিতীয় সেজদা নবী দেন নাই। এমন টাইমে ঘরের বাইরে আওয়াজ, বেলাল আইসা ডাকতেছে। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ফজরের সময় অনেক নিকটবর্তী হয়ে গেল, নবী তাড়াতাড়ি আপনি প্রস্তুতি হন, ফজরের সময় চলে আসছে। রহমতের নবী এইবার রেডি হয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বেলাল আইসা ফজরের ওয়াক্ত অল্প বাকি আছে, এখনো নবী প্রথম রাকাতে প্রথম সেজদায় পড়ে কাঁদতেছেন। এদিকে ফজরের সময় ঘনিয়ে গেল। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী এই পরিমাণ কান্না কাঁদলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীরে এই রকম কান্না করতে আর আমি কখনো দেখি নাই। ও নবীর মায়ার উম্মতের দল, আমার নবীরে আমার আল্লাহ বান্দা বলেই কারণেই ডাকছেন, কারণ নবী নিজেরে বান্দা বললে বড় খুশি। আল্লাহর সম্পর্কের মূল কারণ নবী বান্দা। বান্দা বলার তিন কারণের আর এক কারণ, বেঈমান নাস্তিকরা মেরাজের ঘটনা বিশ্বাস করে না। নবী রুহের জগতের মেরাজ, কেউ বলে স্বপ্ন যোগে। আল্লাহ বান্দা বলিয়া বুঝাইলেন, বান্দা তো শুধু দেহের নাম না, বান্দা তো শুধু রুহের নাম না, দোনোটার সংমিশ্রণ হলেই তো বান্দা হয়। তো বান্দাকে মেরাজ করালেন, তার মানে হলো আল্লাহর নবী রুহু আর দেহ দোনোটার সমন্বয়, অর্থাৎ সশরীরে রহমতের নবী মেরাজ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত ঘুরায় ঘুরায় দেখাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ থেকে নবীরে হাদিয়া দিলেন।
50 ওয়াক্ত নামাজ, ওখান থেকে কমায়া কমায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। ও আমার কচুয়ার মুসলমান যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর মুহাব্বতের ওই 5 বেলার নামাজ, নবীর মনটা ছোট হয়ে গেল। 50 ওয়াক্ত নামাজ নিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া এত বরকত থেকে কইমা গেল কি করার? আল্লাহ জানায় দিলেন, নবী আপনার উম্মতেরে বলে দেন 5 বেলার নামাজ যারা আদায় করবে আমি পুরা 50-এর সওয়াব দান করব। ও আমার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আর কত নামাজ ছাড়বা? আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াইবা? জীবন তোমার শেষের দিকে, চোখের সামনে কত যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায়, গাড়ির নিচে, পানির নিচে যুবকের লাশ, মহামারী করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। নবীর তরিকা মেনে, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকদের দোয়া নিয়া, নবীজির মুহাব্বতে 5 বেলার নামাজ পড়ো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, অভাব নাই, 5 বেলার নামাজ পড়ে। বলো বাবা, তোমরা কেন পারবা না? এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত দামি মা, এই স্টেজে কয়েকটা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, এরা কোরআনের হাফেজ হয়ে গেল। এদের মা বাবা কত ধন্য। এরে আম্মা জান, এখনো সময় আছে, এখন থেকে পর্দা করেন, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল হেফাজত করবেন। একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়ে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, আর দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতো জীবন চালাইবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মোহাব্বত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।